আসসালামু আলাইকুম। আমরা একটি ব্যানার ডিজাইন করব সংক্ষিপ্ত আকারে। তো আমরা ফার্স্টে নিউতে ক্লিক করার পর এখানে A4 সাইজ একটা পেজ আছে, ওই পেজটিকে আমরা ল্যান্ডস্কেপে নিয়ে নেব। এটা পোর্ট্রেটে আছে, ল্যান্ডস্কেপ করব। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এই হচ্ছে আজকের ডিজাইনের টেমপ্লেট। ফার্স্টে আমরা রেক্টেঙ্গেল টুল ক্রিয়েট করব। রেক্টেঙ্গেলের শর্টকাট হচ্ছে ইউ। আমরা এখানে মাউসের লেফট বাটন হোল্ড করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে রেক্টেঙ্গেল টুল ক্লিক করব। রেক্টেঙ্গেল টুল ক্লিক করার পর এখানে আমাদের অবশ্যই উপরে প্যানেলের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফিল কালার কি আছে, স্টকে কি আছে। তো আমাদের ফিলে নাম করা আছে, স্টকে ফিল আছে। তো আমাদের প্রথমে স্টকটাকে বন্ধ করে নিতে হবে। তো আমরা স্টকটাকে বন্ধ করে নিলাম। তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে আসলাম, ফিল কালারে গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব আমাদের পছন্দের কালার খুঁজে বের করব। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই দিতে পারি, সমস্যা নেই। আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই কালারটাই নিলাম। তারপর আমি এখানে ক্লিক করলাম। কন্ট্রোল টি প্রেস করার পর এটা নির্দিষ্ট একটা জায়গা দখল করবে। তো এখানে আসার পর আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা এটাকে ডাবল ক্লিক ওকে দেব। ওকে দেওয়ার পর আবার এটাকে 90 ডিগ্রিতে 0 ডিগ্রিতে নিয়ে নেব। আমরা এটাকে উপর থেকে লেইনার করে নিলাম। তো যেহেতু আমাদের অপশনটা এখানে আছে, সেটা আমরা এখান থেকে লেইনার করে নিলাম। তো এখানে চাইলে আমাদের অনেকগুলো অপশন আছে, অ্যাঙ্গেল, এরপরে আছে রেডিয়াল, এরপরে আছে আমাদের লেইনার। তো আমরা কাজটা করব লেইনারের মাধ্যমে। তো তারপর আমরা এটার মধ্যে একটি ছবি ক্রিয়েট করব। ছবিটা হচ্ছে ওপেন। আমরা এই বেচারার পিকচারটাই আমরা এখানে ইউজ করব। তারপর এটাকে আমরা মুভ টুল দিয়ে এখানে নিয়ে আসব। এই লোকটি কোরআন তেলাওয়াত করছে। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ভার্টিক্যাল করব। তারপর গ্রেডিয়েন্ট কালার আমরা লেয়ারে আসব। লেয়ারের অপশন হচ্ছে F7 কিবোর্ড থেকে ফাংশন মেনু থেকে F7 এ ক্লিক করার সাথে সাথে আমাদের প্যানেল অপশন চলে আসবে। তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করব। আমাদের আমরা এখান থেকে অপাসিটিটা 0 করে দেব। সুন্দর একটা কালার চলে আসছে। তারপর
তারপর আমরা এখানে কিছু লিখতে পারি। তো আমরা এখানে লিখব। লেখার জন্য অবশ্যই আমাদের পেন টুল ইউজ করতে হবে। তো আমরা ফার্স্টে লেখাটা লিখে নেব। সরি, আমাদের অন্য একটি লেয়ার ক্লিক করতে হবে, তারপর এখানে টাইপিং করতে হবে। টাইপিং করার পর এটাকে আমরা একটু কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করে তারপর এটিকে বড় করে নিব। এখানে আমরা লিখতে পারি কোরআন শেখানো হয়। কোরআন শেখানো হয়, এটা হচ্ছে আমাদের মেইন হেডলাইন। তো আমি এতটুকু লিখলাম। তারপর আমরা এটাকে অবশ্যই লেখাটাকে অবশ্যই আমাদের কালারিংয়ে নিয়ে আসবো। তো এটার মধ্যে আমরা যদি অন্য কালার দেখি, আমরা নীল কালারটা চুজ করলাম। তারপর এটাকে নরমালি ক্লিক করলাম। নরমালে আসার পর আমরা লেয়ার মেনু যাব। লেয়ার অপশন থেকে লেয়ার স্টাইল থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশন ক্লিক করার পর আমাদের এরকম একটা পপআপ মেনু আসবে। এখান থেকে আমাদের মতো করে এটাকে সাজিয়ে নেব। তো আমি ড্রপ শ্যাডো দেব। তো এর জন্য আমাদের সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। তারপর আমাদের এখানে আসতে হবে স্টক কালার ইনসাইডে আছে। ইনসাইড মানে কি ভিতরে। তো আমি তো ভিতরে নেব না, আমি আউটসাইড বাহিরে। তো এই হচ্ছে কি আমাদের বাহিরে। তো আমাদের এটা আছে ব্ল্যাক কালার, আমি দেব কি হোয়াইট কালার। তো হোয়াইট কালারটা আমাদের 29 দেওয়া আছে। তো আমি কমিয়ে একবারে 5 দিয়ে দিলাম। আমরা যদি চাই যে আমরা প্রত্যেকটাতে ডিজাইন করব তাও পারবো। তো আমি ফার্স্টে এখানে অপাসিটিটা আছে, কালারটাও আছে। তো এখানে আমরা তারপর আমরা এখানে বেবেলের এমবসে ক্লিক করলাম। করার পর আমরা এখানে আসলাম। এখানে আমাদের এই অপশনটাতে ক্লিক করলাম। আমরা যদি ডাউনে ক্লিক করি সুন্দর একটা জিনিস আসছে। তো যা আছে তাই রাখলাম। তারপর আমাদের আর কত ডিজাইন করব। তারপর এখানে আসলাম। আবার রেক্টেঙ্গেল টুলে আসার পর এখান থেকে আমাদের এলিপস টুল নেব। এলিপস টুল নেওয়ার পর আমরা এখান থেকে তো আমরা কন্ট্রোল টি, কন্ট্রোল সি, কন্ট্রোল জে, এটাকে আমরা অবশ্যই একটা মাল্টিপল কালারে চয়েস করব। এটা
অপাসিটি আবার এটাকে আমরা কন্ট্রোল জেতে ক্লিক করব। কন্ট্রোল ডিতে ক্লিক করার পর আমরা এটাকে অবশ্যই কমিয়ে দেব। আমরা এটা অবশ্যই কালারটা দেখতে পারি। কন্ট্রোল টি আমাদের আজকের এই হচ্ছে ডিজাইন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।